ও বাবাজিরা ও ভালো করে শুনবেন, যদি বলেন হুজুর আমি কান্নাকাটি করি তাও আল্লাহ আর নবী আমার পাওয়া সম্ভব নয়, এখন একটা কোয়ালিটি আপনাকে শিখিয়ে দেই। আপনি কোন পীর মাশায়েখের হাতে হাত দিয়ে যদি মুরিদ হও, মুরিদ হওয়ার পর আপনাকে সবক দেবে, আপনি সবকটা পালন করবেন। তবে দুপুরবেলা কোনো কষ্ট নেই, আসরের নামাজে কোনো কষ্ট নেই, কষ্টটা হয় মাগরিব আর এশা আর ফরজ। তবে সবচাইতে বেশি কষ্ট হতে পারে সেটা ফজরে কিংবা এশায়। আপনি নিয়াত করবেন, আপনি 3 বার তাওবা শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনি একটু দোয়া করবেন। 14 গোষ্ঠীর দরবারে সওয়াব পৌঁছানো দরকার নেই, তোমার যা মনের খায়েশ, তোমার যা ইচ্ছা আল্লাহর কাছে তুমি সেই গুণ ব্যক্ত করো। আর নিয়াত করো আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলা কই দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহর কলব দিকে মতওয়াজ্জা হই। দাদা হুজুর পীর কেবলা কলব হইতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কলব দিকে মতওয়াজ্জা হই। হুজুরের কলব হইতে আল্লাহ পাকের আরশে আজিম হইতে চিশতিয়া তরিকা নফি ইসবাতের জলি জিকিরে ভাইয়ের আমার কলবে আসুক। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, নাবি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত আসতে হবে লা। এখানে আব্বা আমাকে স্মরণ করতে হয়, তোমার আব্বা মা যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ, আল্লাহ খুশি হবে না। আব্বা মাকে স্মরণ করতে হয়, ইলাহা মাতা তালু পর্যন্ত আসতে হবে। এখানে মা আম্মা জান, মা ফাতেমা, চারিদিকে মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহাহু স্মরণ করতে হবে। ইল্লাল্লাহ বলার সময় বুকের স্থানে 2 আঙ্গুল নিচে এই জায়গায় আপনাকে ধাক্কা দিতে হবে। এখানে ইমাম হাসান আর হোসাইন, এখানে আমার দয়ার নবী অবস্থিত, ওখানে আপনাকে ইল্লাল্লাহ বলে ধাক্কা দেওয়া হয়। আপনি এমন করে জিকির করবেন, এমন করে জিকির করার পর যদি রাসূলুল্লাহ দিদার যদি আপনি না পাও, এবার আপনার কাছে আসছে আজ মাগরিবের পরে এশার নামাজ, আপনি এশার নামাজে নিয়াত করলেন, দরুদ শরীফ পাঠ করলেন 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মাদিনান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আপনি দরুদ শরীফ পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করার পরে 1 বছর হয়ে গেল আপনি নবীর দিদার পেলেন না। ও আল্লাহর বান্দা টেনশন করো না, এবার আসছে ফজরের নামাজ, ফজরের নামাজে আপনি আবার একটা দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি আশ-শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামত তরিকতি আল আউলিয়াইল কামিলিন। আপনি যদি তখনও নবীর দিদার যদি না পাও, টেনশন করো না, টেনশন করো না। আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়বেন, আপনি একটা বার হাতে টেপা মেশিন কিংবা ছোট্ট একটা তসবিহ নাও, আপনি 100 বার 200 বার 500 বার, হুজুর আমি এত বড় দরুদ শরীফ পড়তে পারবো না, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দরুদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমিয়ে গেলে, আবার ঘুম ভেঙে গেল, আবার 2-5 মিনিট জাগ্রত থাকলে পড়তে থাকলে আবার তুমি ঘুমিয়ে পড়লে। এমন যদি কিছু সময় করা হয়, কিছু দিন যদি করা হয়, আল্লাহ চাইলে নবীর দিদার নসিব হয়ে যাবে। নবী আমার হাদিস শরীফে বললেন, কেউ যদি একটা বার আমার দিদার নসিব হয়ে যায়, দুনিয়ার কোনো টেনশন নয়, মরণে কোনো টেনশন নয়, কবরে কোনো টেনশন নয়, হাসরে কোনো টেনশন নয়, আর জাহান্নামে যাওয়ার কোনো ডর ভয় কিছুই নয়। কেন? আমি নবী যেখানে, আমার আল্লাহ রহমত আর দয়া সেখানে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছিলাম, বিষয়টা খুব ভালো করে বলছিলাম। তাহলে একদিকে নামাজের প্রসঙ্গ আপনার কাছে বললাম, আবার নামাজের পরে আর নামাজের বিষয়টা আমি আপনার কাছে আসছি। আর একটা বলেছিলাম সেটা একটু হাত লাগাই চলেন। আপনাকে বলেছিলাম আল্লাহকে আর নবীকে হাসিল করব, আল্লাহকে আর নবীকে পাবো, কোন রাস্তায় গেলে আল্লাহ নবী পাওয়া যায়, এটা আমি গল্প ছলে আপনাদের বলছিলাম। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনি যদি আমাকে মহব্বত করেন, আমাকে মহব্বত করলে কোরআন হাদিসের মশলা পাবে, কিন্তু আল্লাহ আর নবী হাসিল করতে পারবে না। মুফতি সাহেবের সঙ্গে যদি 10 বছর থাকো, ফতোয়া শুনে শুনে মুখস্থ হয়ে যাবে, অর্ধেকে মুফতি হয়ে যাবে, আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। তাহলে আল্লাহ আর নবী পেতে গেলে কোন রাস্তা চলতে হবে? ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এবং তার ছেলে সন্তান আল আওলাদ রাতের বেলা ইবাদত করেছে, দিনের বেলা ইবাদত করেছে। আর রাতের বেলা ইবাদতের ভিতরে গভীর রাতে 2-3 ঘন্টা এমন একটা গোপন রাস্তায় তারা লুকিয়ে লুকিয়ে ইবাদত করেছে। আর এই লুকিয়ে লুকিয়ে গোপন রাস্তায় আল্লাহর কাছে ইবাদত করে তারাই তো আল্লাহ আর নবী হাসিল করেছে। জোরে বলেন।
কতটা মাথায় বুঝতে পারিনি নাকি? যদি বলেন হুজুর আমি মসজিদে নামাজ পড়বো, আজকে আমি আপনাকে ক্লিয়ার বলে দিলাম, মসজিদে যদি আপনি একটু হাও হাও করে কাঁদেন, কেউ আপনাকে সমালোচনা করবে, আবার কেউ আপনাকে ভালো বলবে। আপনি যদি একটা ঘন্টা ধরে তসবিহ যদি তেলাওয়াত করো, ইমাম সাহেব মুয়াজ্জিন মুসল্লি কারেন্টের সহিত বন্ধ করে দিয়ে বলবে তোমার বাপের কারেন্ট নয়, তুমি এখানে 1 ঘন্টা ধরে নামাজ পড়বে। তাহলে মসজিদে গিয়ে ইবাদত করে আল্লাহ আর নবী পাবো বলে আমি চলে গিয়েছিলাম, কিন্তু মুসল্লির অত্যাচারে বেশিক্ষণ ধরে মসজিদে বসে থাকা আমার পক্ষে সম্ভব। আপনি যদি বলেন হুজুর আমি বাড়ি থেকে নামাজ পড়বো, হিসাব দিয়ে দিচ্ছি চলেন। আপনি যদি বলেন হুজুর আমি বাড়ি থেকে নামাজ পড়বো, আপনি বারান্দায় নামাজ পড়বেন। দাদু ভাই, আমাদের অধিকাংশ বারান্দা করা হয় নিম্ন সংখ্যা 7 ফুট 7.5 ফুট, হাল্লিও 8 ফুট করা হয়। তাহলে একটা বারান্দা যদি আপনি নামাজ পড়েন, একদিকে বৌমার কাজে থালা বাসনের টং টং আওয়াজ, অপরদিকে নাতির কান্নার অত্যাচারের আওয়াজ, অপরদিকে বাড়ির পরিবারে চিল্লা চিল্লি আওয়াজ, এতগুলো আওয়াজ কানের ভিতরে নিয়ে বারান্দা নামাজ পড়ে কি আল্লাহ পাওয়া সম্ভব? যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়বো, আপনি ঘরের ভিতরে নামাজ পড়বেন ভালো, ফের একটাবার হিসাব নিয়ে যাও। ঘরের ভিতরে নামাজ পড়বেন, অধিকাংশ আমাদের ঘরের কামরা বানানো হয় 8 বাই 10, 10 বাই 12, এমন একটা ঘরের কামরা আমরা বানাই। একদিকে যদি 6-7 মশারির সাইজে যদি একটা খাট যদি ফেলা হয়, আলনা আলমারি শোকেস টেবিল যদি রাখা হয়, আপনি আমাকে বুঝিয়ে দাও ওই 8-12 কামরার ভিতরে নামাজ পড়ার জায়গাটা কোথায়? না না, ঘরের ভিতরে নামাজ পড়ার জায়গা পাওয়া যায় না। আবার আপনি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না, মসজিদেও নামাজ পড়ার বেশি সুযোগ পাওয়া যায় না। আপনার দলে যেতে হবে, আবার দলে আসতে হবে, এটাই হলো মুসল্লিদের কন্ডিশন। এইভাবে যদি 100 বছর ধরে ইবাদত করো, আমি বুক ঠুকে বলি আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নাও হতে পারে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি দাদু ভাই, আমার প্রথমের কথা খেয়াল আছে, হয়তো আপনারা ভুলে গেছেন, আমার খেয়াল আছে। আপনার ভিটে বাড়ি সম্পদ আল্লাহ দিয়েছে, আপনি 1 তলা 2 তলা 4 কামরা 5 কামরা 3 কামরা ঘর বানিয়েছেন ভালো। আপনার বড় ছেলে বৌমার জন্য একটা কামরা দিয়েছো ভালো, আপনার নাতির জন্য আপনি একটা কামরা ছেড়ে দিয়েছো ভালো, আপনার বাড়ির টয়লেট পায়খানা করার জন্য 1.5 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর করিয়েছো, এটাও ভালো। সাইকেল বাইক রাখার জন্য আপনি একটা ঘর বানিয়েছেন, এটা ভালো। আপনার বাড়িতে ফ্যামিলি আসলে আপনি চিকেন দেখা যায় যেখানে রান্না করে রান্নাশাল বানিয়েছো, অবশ্যই ভালো। ও চাচাজি, তোমার কামরা আছে, তোমার স্ত্রী কামরা আছে, তোমার বাড়ির ছেলে বৌমার কামরা বানিয়ে দিয়েছো, 1.5 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর বানিয়েছো। চাচাজি, তোমার এত বড় সম্পদ, ছোট্ট একটা 10 বাই 10 কোনো ছোট কামরা করতে পারলে না। আপনি রাতের বেলা নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে মসজিদে, ওখানে সময় দিতে হবে না, 1 ঘন্টা আপনার ওই ঘরে চলে আসো, ওখানে পাকার ব্যবস্থা, শুকনো খাবার, পানি, টুপি, তসবির ব্যবস্থা থাকবে। ওই জায়গায় বসে বসে 1 ঘন্টা দরুদ সালাম তসবিহ তেলাওয়াত করো, কান্নার ভাম করো। তোমার কান্না আসে না, টেনশন করো না, তসবিহটা ছেড়ে দাও। 1 ঘন্টা পরে আবার জোহরে নামাজ পড়ে এসে আধা ঘন্টা সময় দাও, কান্নার চেষ্টা করো, কান্না আসলো না, বান্দা তুমি টেনশন করো না, চুপ করে থাকো। আসরের পরে 1 ঘন্টা না হয় মাগরিব পরে 1 ঘন্টা সময় দিয়ে জিকির করে আল্লাহর কাছে কাঁদো। তোমার অন্তর থেকে যদি কান্না না আসে, টেনশন করো না, হাল ছেড়ো না, হাল ছেড়ো না। রাতের অন্ধকারে এশার নামাজ আছে, মসজিদে এশার নামাজে দলে পড়তে যাও, আবার দলে বার হয়ে চলে এসো। আল্লাহর ঘর থেকে চলে আসার পর খাওয়া দাওয়া সেরে নিয়ে তোমার ওই নির্জলায় কামরায় কোনো নাতি বৌমা অত্যাচার করবে না। তোমার কান্না আসুক আর না আসুক, তোমার ওই রকম চেহারা কেউ দেখতে আসবে না। ওখানে বসে বসে কান্দ, তোমার চোখ থেকে যদি পানি জারি যদি নাও হয়ে যায়, একদিন চলে যাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যাবে, 2 মাস 3 মাস 3 বছর 2 বছর চলে যাবে। এমন করে চোখ থেকে যখন অটোমেটিক কলকল করে পানি জারি হয়ে যাবে, তখন অধম্য ফিজলের কথা খেয়াল পড়বে। তামাম পৃথিবী ঘুরে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। একা একা নামাজ পড়ে আল্লাহ দরবারে কেঁদে চোখ থেকে যখন পানি জারি হয়ে যাবে, তখন
যখন নিজের মনকে বোঝাবে এই ইবাদত করে মনে হয় আমার আল্লাহ আর নবীকে আমি রাজি করতে পেরেছি। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাই আমি আপনাকে বলছি, শুধু সিস্টেমটা বলছি ভাই, এই সিস্টেম আপনাকে কেউ শোনাবে না, এই সিস্টেমটা কেউ আপনাকে শোনাবে না। ফের বলছে সিস্টেমটা সহজ, সিস্টেমটা সহজ, কিন্তু সিস্টেমটা বুঝে নেওয়াটা সবচেয়ে বড় ব্যাপার। যদি বুঝতে পারি মুড়ি এক ঠোঙা হয়েছে যে এটা তোমাকে অল্প সময় খেতে হবে, তাহলে আমরা ভিজিয়ে না হয় ছাতু করে অল্প সময় খেয়ে নিতাম। এই সিস্টেমটা আমাদের জানতে হবে। যদি আপনি বলেন যে এখান থেকে আমি বোম্বাই যাব, টাকা নিয়ে গেলে ফোন নিয়ে গেলে চুরি হয়ে যাবে, তাহলে সিস্টেম হলো কি, তুমি 20,000-25,000 টাকার একটা সোনার আংটি করে নাও, আংটিটা তুমি গোপনে রাখার চেষ্টা করো, ময়লা পানি লেগে থাক, এই আংটিটা পার হয়ে বোম্বাই চলে যাবে, আংটিটা অল্প পয়সা বিক্রি করে দেবে, তাতেও মোবাইল হবে, তাতেও চলমানের কিছু পয়সা আপনার হাতে থেকে যাবে, ঠিক না ঠিক? এটা হলো সিস্টেম। মোবাইলও চুরি হতে পারে, টাকা পয়সাও চুরি হতে পারে, কিন্তু হাতে আংটি কখন খুলে নেবে তার সঙ্গে আমার পাকড়াটা সময়ের ব্যবধান যাবে, তাই না? সেটা ঘুমিয়ে থাকি আর যাই করি, তাহলে সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। ফের বলছি বাবা, আল্লাহ আর নবী বাবার সিস্টেমটা যদি আমরা পীর মাশায়েখদের কাছ থেকে এটা শুনে নেই, আমরা শুনে নেবো কিভাবে? এখান থেকে ফুরফুরা শরীফে গেলাম, একটা গাড়ি ভাড়া করে গেলাম, সকালবেলা পানি খাই আর না খাই গেলাম, রজনী হরিগতি আমলকি বয়রা অর্জুন কালমে বিমান তুলসী শান্তি মোসাবির দিলবার একটু গালে দিলাম, একদম উঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দে, আল্লাহু আকবার তকবীর দিয়ে চলে গেলাম সোজা ফুরফুরা শরীফে। গিয়ে এ ভাইজান ও ভাইজান সারা জায়গায় খুঁজলাম, দাদা হুজুরের মাজারটা জিয়ারত করলাম, 2 কেজি মনসুর মিঠা কিনলাম, 3 কেজি নরম দেশ কলজে কালো দিল কিনলাম, 2টো আতর, 2টো অন্না, 2টো লুঙ্গি কিনে বাড়ি চলে এসে বলছি আমি না ফুরফুরা শরীফে গেলাম, তুই 90 বছর যা ঘোড়ার কচু হবে। কথা বোঝাতে পারিনি? এইভাবে যদি 90 বছর যাওয়া হয় কিছু লাভ হবে? কিছু লাভ হবে না। পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হুজুর যখন হায়াতে ছিলেন তখন আমরা ছাত্র জীবন, হুজুর বলতেন বাবা আমি একটু কেতাব পড়ে আমি একটু তোমাদের রস শোনাবো, আমি তোমাদের খোঁজে বাইরি, আর যেখানে গিয়ে নিত্য নতুন হাসি ঠাট্টা হয় সেখানে দেখো দরবারে মানুষ ভর্তি হয়ে গেছে। সবাই আল্লাহ পাবে? খুব সহজ ব্যাপার না। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আমি আপনার কাছে একটাই কথা বলছি, খুব ভালো করে শুনবেন। আগের বিষয়টা বলছিলাম নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে, ওই জায়গায় আবার পৌঁছাবো। আল্লাহ আর নবী পাওয়ার সিস্টেমটা আমি আপনার কাছে বললাম। ও বাবাজিরা খুব ভালো করে শুনবেন। যদি বলেন হুজুর আমি কান্নাকাটি করি তাও আল্লাহ আর নবী আমার পাওয়া সম্ভব নয়, এখন একটা কোয়ালিটি আপনাকে শিখিয়ে দেই। আপনি কোনো পীর মাশায়েখের হাতে হাত দিয়ে যদি মুরিদ হও, মুরিদ হওয়ার পর আপনাকে সবক দেবে, আপনি সবকটা পালন করবেন, তবে দুপুরবেলা কোনো কষ্ট নেই, আসরের নামাজে কোনো কষ্ট নেই, কষ্টটা হয় মাগরিব আর এশা আর ফরজ, তবে সবচাইতে বেশি কষ্ট হতে পারে সেটা ফজরে কিংবা এশায়। আপনি নিয়াত করবেন আপনি 3 বার তাওবা শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনি একটু দোয়া করবেন। 14 গোষ্ঠীর দরবারে সওয়াব পৌঁছানো দরকার নেই, তোমার যা মনের খায়েশ, তোমার যা ইচ্ছা আল্লাহর কাছে তুমি সেই গুণ ব্যক্ত করো আর নিয়ত করো আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলা কই দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহর কলব দিকে মতওয়াজ্জা হই, দাদা হুজুর পীর কেবলা কলব হইতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কলব দিকে মতওয়াজ্জা হই, হুজুরের কলব হইতে আল্লাহ পাকের আরশে আজিম হইতে চিশতিয়া তরিকা নবী ইসবাতের জলি জিকিরে ফয়েজ আমার কলবে আসুক। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, নাবি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত আসতে হবে লা। এখানে আব্বা আমাকে স্মরণ করতে হয়, তোমার আব্বা মা যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ, আল্লাহ খুশি হবে না। আব্বা মাকে স্মরণ করতে হয়, ইলাহা মাতা তালু পর্যন্ত আসতে হবে। এখানে মা আম্মা জান মা ফাতেমা, চারিদিকে মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহাহু স্মরণ করতে হবে। ইল্লাল্লাহ বলার সময় বুকের স্থানে 2 আঙ্গুল নিচে এই জায়গায় আপনাকে ধাক্কা দিতে হবে। এখানে ইমাম হাসান আর হোসাইন, এখানে আমার দয়ার নবী অবস্থিত, ওখানে আপনাকে ইল্লাল্লাহ বলে ধাক্কা দেওয়া হয়। আপনি এমন করে জিকির করবেন
এমন করে জিকির করার পর যদি রাসূলুল্লাহ দিদার যদি আপনি না পাও, এবার আপনার কাছে আসছে আজ মাগরিবের পরে এশার নামাজ, আপনি এশার নামাজে নিয়াত করলেন, দরুদ শরীফ পাঠ করলেন 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মাদিনান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আপনি দরুদ শরীফ পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করার পরে 1 বছর হয়ে গেল আপনি নবীর দিদার পেলেন না। ও আল্লাহর বান্দা, টেনশন করো না। এবার আসছে ফজরের নামাজ, ফজরের নামাজে আপনি আবার একটা দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি আশ-শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামত তরিকতি আল আউলিয়াইল কামিলিন। আপনি যদি তখনও নবীর দিদার যদি না পাও, টেনশন করো না, টেনশন করো না। আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়বেন, আপনি একটা বার হাতে টেপা মেশিন কিংবা ছোট্ট একটা তসবিহ নাও, আপনি 100 বার 200 বার 500 বার, হুজুর আমি এত বড় দরুদ শরীফ পড়তে পারবো না, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দরুদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমিয়ে গেলে, আবার ঘুম ভেঙে গেল, আবার 2-5 মিনিট জাগ্রত থাকলে পড়তে থাকলে আবার তুমি ঘুমিয়ে পড়লে। এমন যদি কিছু সময় করা হয়, কিছু দিন যদি করা হয়, আল্লাহ চাইলে নবীর দিদার নসিব হয়ে যাবে। নবী আমার হাদিস শরীফে বললেন, কেউ যদি একটা বার আমার দিদার নসিব হয়ে যায়, দুনিয়ার কোনো টেনশন নয়, মরণে কোনো টেনশন নয়, কবরে কোনো টেনশন নয়, হাসরে কোনো টেনশন নয়, আর জাহান্নামে যাওয়ার কোনো ডর ভয় কিছুই নয়। কেন? আমি নবী যেখানে, আমার আল্লাহ রহমত আর দয়া সেখানে। জোরে বলেন, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে এতক্ষণ ধরে আমি দুটো অপশান বলেছি, জানি না কটা সময় গেল আর কতটা আছে, তবু আমি আপনাদের কাছে একটাই বলছি, কম বেশি 1 ঘন্টাও হতে পারে। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে, আল্লাহ পেতে গেলে কোন জায়গা গেলে আল্লাহ পাবে, কোন সিস্টেমে ইবাদত করলে আল্লাহ আর নবী পাবে, মাত্র দুটো পয়েন্ট আমি আপনাকে বুঝিয়েছি, ঠিক না বে ঠিক? তবে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, দলে দলে মসজিদে যেতে হবে, কেন মসজিদে জামাত রাখতে হবে, আসতে হবে, কিন্তু আপনাকে একা একা আপনাকে কিছু স্পেশাল স্টার কিছু আপনাকে জিকির করতে হবে। আপনার যদি কাজা হয়ে যায়, নামাজটা কাজা হয়ে যায়, ও নামাজটা যখন তুলে নেবে তখন ওজিফাটাও তুলে নিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? আমার কথা কি অসুবিধা হচ্ছে বাবু? কেমন কি হচ্ছে আমি নিজে বুঝতে পারিনি, তাই প্রথম বলেছিলাম আমি যদি ভালো না বলতে পারি তাই মিথ্যা বলে কাউকে হাসাবো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলে না আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা, আর একটা সকলে বলি আল্লাহুম্মা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাই ফের বলছি বাবা, একটু যাবেন। একটা ছোট করে বলে দেই, এটা না বললে যেন কিছু একটা বাদ রয়ে গেছে। যারা জানেন, না জানেন, তবে এটা শুনে রাখা দরকার। ওই যখন বলা হয় আমি আমার কলবর দিকে মতওয়াজ্জা আছি, বলে না, তখন কলবর দিকে নিজেকে স্মরণ করতে হয়। তারপরে বলা হয় আমার পীর সাহেব, মানে তুমি যে পীর সাহেবের মুরিদ, তার সুরাতের দিকে খেয়াল করতে হয়। ও দাদা পীর সাহেবের কলবের ওসিলায় যদি দাদা পীর সাহেব রহমতুল্লাহ যদি স্বপ্নে দিদার হয়, সেই দিদারের চেহারার দিকে তোমাকে ফোকাস করতে হবে সঙ্গে সঙ্গে। তারপরে হবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হুজুরের কলবের দিকে মতওয়াজ্জা আছে, তখন খাজা হুজুরের দিদার যদি হয়ে থাকে, হুজুরের চেহারার দিকে সঙ্গে সঙ্গে টার্নিং ঘটতে হবে। তারপরে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের দিকে মতওয়াজ্জা আছে। যদি রসুলের দিদার যদি হয়ে থাকে, সঙ্গে সঙ্গে মনটা রসুলের যে দিদার স্বপ্নে পেয়েছিলে সূরাতটা, ওই সূরাতের দিকে তোমাকে ফোকাস করতে হবে। এইভাবে জিকির করলে অল্প সময়ে আল্লাহ তোমার কলব জারি করে দেয়, আল্লাহ তোমার চেহারার ভিতরে নূর দেয়, আল্লাহ তোমার অন্তরের চোখ খুলে দেয়। বলো সুবহানাল্লাহ। আজ জিকির করার পরে যদি একটা তরিকা যদি মাস হয়, একটা তরিকা মাস হতে গেলে খাজা আজমি রহমতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে দিদার লাগবে। বিষয়টা অনেক লম্বা, গভীরে যাচ্ছি, বলাও ঠিক না। যদি আপনার ওটা হয়ে যায়, দ্বিতীয়বার হবে বাহুদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির দিদার। যদি হয়ে যায়, কবরের কাছে দাঁড়াবে, সালাম দেবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বলা শেষ, কবরবাসীর হালাত তোমার সঙ্গে কথাবার্তা হবে। যদি বলে ভেবেছেন আল্লাহ নবী কিভাবে পাবেন?
নসিহতের মাধ্যমে আমি ফের বলছি না, এ তো আমরা জানি, জানা কথা তো আমরা শুনছি, জানা কথাই আমরা বলছি, ঠিক না বেঠিক? জানা কথাই শুনছি, জানা কথাই বলছি। এছাড়া একটু উপরে কি হয়েছে, আমাদের উপরে কি আছে? কিছু নেই। আমি ফের বলবো, রাত আমি বেশিরভাগ যখন একা চলি আমি দেখি যে হাঁটি খুব আস্তে আস্তে, আমার একটু সমস্যা হয়ে গেছে আস্তে আস্তে। আমি যখন একা চলি, কোনো ব্যক্তি যখন সালাম দেয়, সালামের জবাব দেই, যদি জিজ্ঞেস গল্প করে আমি চট করে বলে দিই, ভাই কিছু মনে করো না, হয় তুমি আগে যাও আর না হয় আমি আগে যাই, হয় তুমি আগে যাও না হয় আমি আগে যাই। কেন, আমার যে অজিবা আছে, জিকির আছে, আমাকে পড়তে হবে। তোমার এই গল্পের মত্ত হয়ে আমার একসাথে সেলাই করতে গিয়ে 5 ছিঁড়ে লাভ নেই। ওই জন্য বলছি, দুনিয়াতে গল্প কম করেন, দুনিয়াতে সঙ্গ মানে নিজের বন্ধুত্ব একটু দূরে রাখেন। আত্মীয়র কথা বলিনি, বন্ধুত্ব একটু দূরে রাখেন। একা একা থাকার চেষ্টা করেন। একা থেকে আল্লাহ পাওয়া খুব সহজ, কিন্তু 10 জনকে নিয়ে আল্লাহ পাওয়া অতটা সহজ নয়। পীর মা শায়েকরা কারোর সঙ্গে বন্ধু করে না, কিন্তু আমরা তাদের সঙ্গে বন্ধু করি। তাহলে তাদের নির্দিষ্ট কোনো বন্ধু বান্ধব নেই, কিন্তু আমরা তাকে বন্ধু বানিয়েছি আল্লাহ পাবার জন্য। ওই জন্য বলছি, আপনি কাউকে বন্ধু করতে যাবেন না। যদি প্রয়োজন যেটা আছে সেটা নেবেন, আর বাকি আপনি বেশি হাত লম্বা করবেন না। তাহলে নিজের পরের বোঝা বইয়া নিজের তোলা গেছে খই, একটা বাক্য আছে না? তাই হয় বাবা, 60-65 বছর হয়ে গেছে, যদি জিজ্ঞেস করি আমার নবী দিদার পেয়েছো? পাইনি। তাহলে 60 বছর হয়ে গেছে, নবী দিদার পাওনি, তাহলে এত বছর ঘোড়ার ঘাস কেটেছো? নামাজ তো পড়লে, তসবিহ তো পড়লে, দরুদ তো পড়লে, তো জিকির তো করলে, আলেম তো হলে, হুজুর তো হলে, বক্তা তো হলে, হাজি তো হলে, এখনো নবী দিদার পাওনি, তা ঘাস কোন জায়গায় কেটেছো? কথা বুঝে আসেনি? লজ্জা বাড়িকে হিসাব করে দেখো, বালিশে মাথা দিয়ে হিসাব করে দেখো। এখন নবী দিদার পাইনি মানে এখানে হিসাব করো, আমি নবীর হইনি আর নবী আমার। এটাই শেষ কথা, এটাই শেষ কথা। চলেন এগিয়ে যাই। আমি আপনার কাছে বলছিলাম, অনেক বিষয়টা বলছিলাম নামাজ সম্পর্কে, আর একদিকে আল্লাহ আর নবী পাওয়া সম্পর্কে বলছিলাম। চলেন আমি এই জায়গাটা রেখে দিয়ে আবার একটু নামাজের প্রসঙ্গে চলে আসি, তাহলে আমার বিষয়টা দুটো বিষয় নিয়ে শেষ হয়ে যাবে। আগিয়ে চলে যাওয়া যাক। আপনাদের কেবলা হলো কোন দিকে বাবা? পশ্চিম কোন দিকে? এই দিকে। আল্লাহর কাবা শরীফটা হলো এই দিকে, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এবার একটা বার খুলে বলি, আল্লাহর কাবার দিকে পা লম্বা করে নামাজ পড়া কি যাবে? এই সব ভুল বলতেছে নাকি? আল্লাহর কাবা শরীফটা এই দিকে। দাদু ভাই, আল্লাহর কাবার দিকে যখন আমরা মুখটা করে যখন নিয়াত করি, যখন আমরা তাহারিমা বাঁধি, আল্লাহর কাবার দিকে সিনা থাকে, আমাদের হাত অঙ্গ প্রত্যঙ্গ কাবার দিকে থাকে। বলেন পাটা কোন দিকে আছে? পাটা কোন দিকে? বড় ভাই বলে না। এটা যদি বেঁকিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহর কাবার দিকে পা নেই। পা যদি এমন করে রাখা হয়, এবার বলেন পা কোন দিকে? তাহলে আল্লাহর কাবার দিকে পা গেল না? গেল না? আরে আমি তো এখানে বসে আছি, এটাই যদি কেবলা হয়, আমার পা কোন দিকে? আল্লাহর কেবলার দিকে পা দেওয়া আছে। ওই জন্য বসিরহাট হুজুর তিনি ফতোয়ায় বলেছে, তোমার যদি শরীর অসুস্থ হয়, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে মাথা চক্র দিয়ে যদি তোমাকে ফেলে দেওয়ার চক্রান্ত হয়, তুমি বসে বসে নামাজ পড়ো পাটা গুটিয়ে, তনু আর জুলাকম দুটো পা গুটিয়ে। তুমি যদি নামাজ পড়তে কষ্ট বোধ হয়, তোমার দুটো লম্বা পা আল্লাহর কাবার দিকে লম্বা করে দাও। আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে পিছনে 2-4টে বালি দিয়ে হেলান দাও। উজু করলে যদি রোগের ব্যাপারটা বেড়ে যায়, তুমি তায়াম্মুম করে নাও। সেদা দিলে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায়, ইশারা সেদা দাও। দাদু ভাই, টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই কোরবানি দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই দান করো না। টাকা থাকুক আর নাই থাকুক, মরণে যদি 5 মিনিট বাকি থাকে, ইশারা ইঙ্গিতে আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিতে হয়। তথাপি আচ্ছা, আল্লাহর ইবাদত করে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। জোরে বলেন।
ও আমার জওয়ান যুবকেরা, চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দিয়ে নামাজ পড়া যায় অসুস্থ হবার কারণে, কিংবা পা যখন আমরা কাবার দিকে রাখি এটাও আল্লাহর কাবার দিকে পা। আমি এখানে শেষ করব না, একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় ও বাবাজিরা, আপনারা পৃথিবী যেখানে সেজদা দাও, হোক সেটা একটা মুসল্লির পায়ের কাছে সেজদা, হোক সেটা মসজিদের পিলিয়ারের কাছে সেজদা, হোক ইমামের পায়ের কাছে সেজদা, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহ নামে তোমরা সেজদা দাও। নবী আমার হাদিস শরীফে বললেন, তোমরা পৃথিবীর যেখানে থারো আল্লাহর নামে যখন সেজদা দেবে, ওই সেজদা পৃথিবীর কোথাও যায় না, ওই সেজদা আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে একটা কথা বোঝাতে চেয়েছি, তাহলে নামাজের বিষয় যদি বলি অনেকটা লম্বা হয়ে যাবে। নামাজ আপনারা পড়বেন, নবী আমার হাদিস শরীফে বললেন, একটা বেঈমান একটা ইমানদারের পার্থক্য হলো, ইমানদারেরা নামাজ পড়ে, বেঈমানেরা নামাজ পড়ে না। কোন একটা হাদিস শরীফে এসেছে, লা সালাতা ঈমানা আও কামা ক্বালা আলাইহিস সালাম, যার নামাজ নেই তার ভিতরে ইসলাম নেই, ঈমান আমল কিছু নেই। কিন্তু এই হাদিসটা আমরা একটা জায়গায় রেখে দিলাম, তবে বারবার বোঝাতে চেয়েছি। ও আমার দাদু ভাই, নানু ভাই, আপনি কি জানেন, আপনি একদিন মারা গেলে আপনার সমাজ সম্পত্তি বড় ছেলে ভাগ করে নেবে। আপনার হাতে ঘড়ি আছে, একটা বার মারা গেলে ঘড়িটা আপনার নাতি দখল করে নেবে। আপনার কাছে মোবাইল আছে, আপনি মারা গেলে বড় ছেলের ছেলে আপনার মোবাইলটা দখল করে নেবে। আপনি যেখানে খাট পালঙ্গে ঘুমাও, ইন্তেকাল হওয়ার পর আপনার নাত বউ নাত জামাইরা বাড়ি পরিবাররা দখল করে নেবে। আপনার 2 বিঘা জমি আছে, ইন্তেকালের পর ওই জমিগুলো রেজিস্ট্রি খতিয়ান দাগন পিছন হয়ে গিয়ে তাদের নামে লিপিবদ্ধ রেজিস্ট্রি হয়ে যাবে। দাদু ভাই, আপনার বলে পৃথিবীর জমিনে কিছুই থাকবে না। ও আমার মায়েরা যারা আছেন, আমাদের মায়ের দিকে তাকিয়ে একটা কথা বলি, মা, আপনি যখন দুনিয়ার জমিনে এসেছিলেন আমার একটা দাদিমার গর্ভ থেকে, আপনি তখন ওজন ছিল 3 কেজি কিংবা 3.5 কেজি ওজন। একটা ধন্য বড়ি মা তোমাকে গোসল দিয়েছিল, তোমাকে ছোট্ট একটা সাবান দিয়ে, ছোট্ট একটা জামা দিয়ে সুন্দর করে তোমাকে সাজগোজ করিয়েছিল। ও আমার চাচাও আমার বুঝান, তোমার বয়স যখন 18-20 বছর হয়েছিল, তোমার বান্ধবীরা এসে তোমাকে সুন্দর আতর গোলাপ পাউডার দিয়ে গোসল করিয়েছিল, লাল রঙের কিংবা হলুদ রঙের শাড়ি দিয়ে তোমাকে সুন্দর করে ওরা পরিয়ে বিয়ের ব্যবস্থা করিয়ে দিয়েছিল। ও আমার বাবু জান, তোমার বয়স যখন 60-70 বছর হয়ে গেল, তুমি যখন একটাবার ইন্তেকাল হয়ে গেলে, আবার কিছু মহিলা দল, প্রথম যেমন আতর ঘরে মহিলা তোমাকে গোসল করিয়েছিল, বিয়ের সময় মহিলা তোমাকে গোসল করিয়েছিল, মরণকালে আবার ওই মহিলা দল তোমাকে গোসল করাবে, তখন দিয়েছিল লাল লাল হলুদ রঙের কাপড়, এবার তোমাকে সাদা রঙের কাপড় পরিধান করাবে। চাচি মামি আপনার কাছে হাত জোড় করে বলে, মা, আপনার হাতে চুড়ি আছে, গোসল দেওয়ার সময় বড় বৌমা গোসল দেওয়ার সময় কিন্তু চুরি করে নেবে, আপনি বুঝতে পারবেন না। আপনার নাকের কানের গলার অলংকার হীরা মুক্তা জহরত কাঞ্চন মণি মুক্তা অনেক স্মরণ আছে, সব নাতিরা বৌমারা দখল করে নেবে, আপনার কিছুই থাকবে না। পাড়ার ভিক্ষুক 4 দিন পর আপনার বাড়িতে আসবে, আপনার বাড়ির মেজে বৌমা বড় বৌমা আপনার 4-5টা আলমারিতে শাড়ি জমা ছিল, ওইগুলো তারা ফকির মিসকিনকে দান করে দেবে। পৃথিবীর জমিনে আপনার কোনো সম্পদ আর থাকবে না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, অল উমরিহি ফিমা আপনাহু, ও আমার বান্দা বান্দি জবাব দাও, আমি তোমাদের ওমর দিয়েছিলাম, বয়ে দিয়েছিলাম, কোন কাজে কোন রাস্তায় তোমরা ব্যয় করেছো, একটা বার জবাব দাও। ওই দিন যদি আমরা লাজবাব হয়ে যায়, আমাদের কান্নার আর কোনো দাম থাকবে না। তাই বক্তব্য দেওয়ার আগে একটা কথা আমি বলেছিলাম, কোনো একটা আত্মীয়র বাড়ি গেলে কিছু খাবার পার্সেল যদি না নিয়ে যাই, যেমন আমাদের লজ্জিত হতে হয়, আল্লাহ দরবারে যখন আমরা চলে যাব, আমাদের কিছু ঈমান আমল নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমরা যদি আমার নামে দরুদ শরীফ পাঠ করো, আমার নামে সালাম শরীফ পাঠ করো, যেখানে তোমার ছেলের মায়া, যেখানে তোমার মেয়ের মায়া, যেখানে দুনিয়া সমাজ সম্পত্তির মায়া তোমার অন্তরে জায়গা দিয়েছো, ওই জায়গায় যদি আমার মহব্বতটা একটু জায়গা দিতে পেরেছো, কিয়ামতের ময়দানে আনা আউয়ালুশ শাফিঈন, আমি রাসূলুল্লাহ প্রথম
তোমাদের সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে হাজির করিয়ে দেব। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ। এবার বলেন, তাহলে দুটো হয়েছে তাই না? দুটোর বিষয় বলছিলাম। এবার একটা বলছিলাম গুনাহগার, এই আল্লাহর হুকুম পালন না করলে তাকে গুনাহগার বলা হয়, আর নবীর সঙ্গে বিয়াদবি করলে তাকে মুনাফিক বলা হয়। মুনাফিকের জানাজা দাফন কাফন করা হারাম, কোরআন থেকে বলেছিলাম। যারা বিষ পান করে বেনামাজি হয়ে মারা যায় তাদের দাফন কাফন করা যাবে, এটা হাদিস শরীফ থেকে বলেছিলাম। চলেন এবার ছোট করে বলছি। আল্লাহর কাছে দাঁড় করিয়ে দিলাম, একজন হলো গুনাহগার আর একজন হলো বিয়াদব। একজন হলো গুনাহগার আর একজন হলো বিয়াদব। আচ্ছা, আল্লাহ কারে ক্ষমা করতে পারে, গুনাহগার রে না বিয়াদব রে? একটা আনুমানিক হিসাব, গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবে না বিয়াদবকে ক্ষমা করবে? ফের একটু বলে রাখি, আল্লাহর হুকুম পালন কখনো করে কখনো করে না, সে হলো গুনাহগার। আর নবীর শানে বিয়াদবি কথাবার্তা, নবীর শানে উল্টো পাল্টা কথাবার্তা, একে বলা হয় বিয়াদব। ঠিক আছে, এখন আল্লাহর কাছে যদি হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহকে জিজ্ঞাসা যদি করি, আল্লাহ একজন বিয়াদব নিয়ে এসছি আর একজন গুনাহগার নিয়ে এসছি, আল্লাহ কারে ক্ষমা করতে পারে? একদম সংক্ষেপে একটু করে বলি, কারে ক্ষমা করতে পারে? অনেকে বলবে গুনাহগার। দাদু ভাই গুনাহগার, গুনাহগার আল্লাহ। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা তুমি বলো তোমার পরিচয় কি? আমার আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবে, আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ এবার জবাব দিয়ে বলবে, বান্দা তুমি গুনাহগার, এত টেনশন কিসের? সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালে। আমার কাছে গুনাহ মাখা হাত নিয়ে দোয়া চাইবে, তোমার চোখ থেকে পানি বার হবার আগে খাতা খুলে দেখতে পাবি তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আবার খবর কি? আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ জবাব দিয়ে বলবেন, গুনাহগার এত কিসের টেনশন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি তওবা শরীফ পাঠ করো। তুমি গুনাহগার, আমি আল্লাহ আমার রহমান রহিম নাম, ইয়া আর রহমান ইয়া আর রহিম, আমার দয়ার নামের দিকে তুমি তাকিয়ে থাকো। বান্দা বলবে, আল্লাহ আমি বড় গুনাহগার। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলবে, টেনশন করবি না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার হয়েছো বটে, তবে আমার জান্নাতের লোভ করে একটু বসে থাকো, আশা করে বসে থাকো। আমি আল্লাহ চাইলে তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিতে পারি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে, তাহলে গুনাহগারের জন্য জান্নাতের আশা করতে বলেছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ইসমুকা ইয়া কি, তোমার নাম কি? বলবে, আল্লাহ আমার নাম অমুক, তবে পরিচয় কি? আল্লাহ আমি গোলাম বিয়াদব। আল্লাহ বললে গুনাহগার না বিয়াদব? বান্দা বলবে, আল্লাহ আমি বিয়াদব, আমি বিয়াদব। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, আলা ফাকুরুস ফিহি, বিয়াদবের তো আমার কাছে জায়গা নেই। কেন? ইবলিসের হাজার ইবাদত ছিল, হাজার তাসবিহ ছিল, কিন্তু আমার নবী আদমের সঙ্গে বিয়াদবি করার কারণে আমি যেমন জায়গা দিলাম না, গুনাহগার হলে আমি আল্লাহ ক্ষমা করতাম, কিন্তু নবীর শানে বিয়াদবি করেছো, আমি আল্লাহ ক্ষমা করব না। আলা ফাকুরুস ফিহি, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, জাহান্নামে হাজির হয়ে যাও। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, বিয়াদবের চাইতে গুনাহগার আল্লাহর কাছে দামি দামি। তবে আমরা বুক ফুলিয়ে বলবো আমরা গুনাহগার, আর নবী হাসরের ময়দানে বুক ফুলিয়ে বলবে, আমি গুনাহগারের উম্মাহ। আর একটু জোরে হবে না? তাহলে দুটো বিষয় চলে গেল। চলেন আপনার কাছে আর একটা বিষয় বলি। আপনার যদি নেকি কম হয়, আমাদের যদি নেকি কম হয়, জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। নেকি যদি কম হয়, জান্নাতি না জাহান্নামী? আরে নেকি যদি কম হয়, গুনাহ যদি বেশি হয়, তো আমরা জাহান্নামে যাব। কথাটা তো পরিষ্কার, কিন্তু আমি একটু বেঁকিয়ে বলি, গুনাহ যদি বেশি হয় আমরা জাহান্নামে যাব, আর নেকি যদি বেশি হয় জান্নাতে যাব। হিসাবটা ওখানে নয়, হিসাবটা হলো 2024 চলছে, একটু ভালো করে বুঝতে হবে। তাহলে নেকি বেশি হলে জান্নাত, গুনাহ বেশি হলে জাহান্নাম। কিন্তু যাদের নেকি আর গুনাহ সমান সমান, তারা কোন জায়গায় যাবে? কারণ নেকি আছে 10 কেজি, গুনাহ আছে
10 কেজি নেকি আর গুনাহ সমান সমান। ওকে যদি জান্নাতে দেওয়া হয়, জাহান্নাম বলবে আল্লাহ আপনি ন্যায় বিচার করেন, আপনি তো বিনসাফি করেন না। আপনি ওনার নেকি 10 কেজি নাকি বলে ওনাকে জান্নাত দিয়েছেন, 10 কেজি গুনাহ আমি জাহান্নাম আমার পেটে দাও, আমি একটু পান করব, খাবো। আমার আল্লাহ যদি আবার জাহান্নামে দেয়, জান্নাত বলবে আল্লাহ ওনার তো 10 কেজি গুনার কারণে ওনার ভিতরে দিয়েছো, 10 কেজি নেকি তো আমার নামে আছে, আমার ভিতরে দাও। তাহলে আল্লাহ তো জান্নাত দেবে না জাহান্নাম দেবে? তাহলে নেকি কম বেশি হলে জান্নাত জাহান্নাম পাওয়া যায়, কিন্তু নেকি আর গুনাহ যদি সমান সমান হয়, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কিছু কথা বলে না কেন? সে সন্ধ্যা থেকে মোটেই কথা বলে না। আমি তো এত নরম মানুষের সঙ্গে কথা বলি খুব কম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, যাদের নেকি আর গুনাহ সমান সমান হবে, নসিবটা তাদের ভালো না, কপালটা তাদের ফাটা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আগে বলেছিলাম কি তুমি গুনাহগার, আল্লাহর বান্দা বলবে আমি গুনাহগার, আল্লাহ তাকে বলবে লা তাকনাতু বিরহমাতিল্লাহ, আমার রহমতের আশা কর একদিন জান্নাত পাবি। এখানে প্রমাণ হয়ে গেল গুনাহগার হলেও একদিন জান্নাত পাওয়া সম্ভব, কিন্তু কাফের আর বিয়াদব হলে জান্নাত পাওয়া সম্ভব নয়। কিন্তু কারো যদি নেকি আর গুনাহ সমান সমান হয়, জান্নাতও পাবে না জাহান্নামও পাবে না। তাফসীরের হাদিসে এসেছে, তাফসীরের ব্যাখ্যা এসেছে, যাদের নেকি আর গুনাহ সমান সমান ওরা জান্নাত পাবে না, ওরা জাহান্নাম পাবে না। কোরআন শরীফে একটা সূরা এসে, সূরাতুল আরাফ, আরাফ নামীয় বলে একটা জায়গা আছে, অলজিবালা, ওখানে পাহাড় আছে, ঘুটঘুটে কালো অন্ধকার, জাহান্নামের মতো কঠিন জায়গা, জাহান্নামের মতো শাস্তিময় জায়গা। তবে যারা জান্নাতে যাবে আর জীবনে তারা বাহির হবে না, যারা জাহান্নামে যাবে একদিন বাহির হয়ে জান্নাত পাওয়া সম্ভব হবে। কিন্তু যাদের নেকি আর গুনাহ সমান হবে, আর আপনামিও জায়গা হাজির করে দেবে, জান্নাতও পাবে না জাহান্নাম পাবে না। তবে জাহান্নামের মতো শাস্তি আর দুঃখ তারা ওখানে অনুভব করবে। তাই আল্লাহর নবী দুটো দোয়া বেশি করতেন, আল্লাহ আমার উম্মতকে অকস্মাৎ মরণ দেবেন না, হঠাৎ মরণ দেবেন না, একটু সময় নিয়ে মরণ দেবেন, যাতে করে আমার উম্মত আল্লাহ আপনাকে ডাকার সুযোগ পায়, আমার উম্মতকে আর আপনামিও জায়গা হাজির করাবেন না। আল্লাহর নবীর দোয়া যদি কবুল হয়, আল্লাহ যদি আমাদের প্রতি রহমত দয়া করে, আর আপনামিও জায়গা থেকে আমার নবীর উম্মতকে আল্লাহ হেফাজত করবে। তবে এতটুকু বলি, আমার নবী যেখানে, আমার আল্লাহর দয়া মায়া রহমত সেখানে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? হাদিসটা মিশকাত শরীফে এসেছে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসসামা আল আরদা, আসমান আর জমি যতটা ডিফারেন্স, এতটা ডিফারেন্স ফাঁকা জায়গা, আল্লাহ একবার সুবহানাল্লাহ পাঠ করলে এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন। আর একটু জোরে হবে না? এটা তাকবীর না, আর একটু তাকবীর, আর একটু জোরে হবে না? আর একটু তাকবীর না, আর একটু তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই, আহায় জন্ম হইয়া আমার ইন্ডিয়াতে, রেখোছো আমায় পাগল করে, আহায় জন্ম হইয়া আমার ভারতবর্ষে, রেখোছো আমায় পাগল করে, রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও নবী সুখে
তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি আহায় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে জোরে জোরে আল্লাহুম্মা মাশাআল্লাহ ও আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আমরা দুটো বক্তব্যের বিষয়ে ছিলাম, দুটো বক্তব্য বিষয়ে। চাইলে আমি একটা বক্তব্য দিয়ে সমর্থন করে দিতে পারতাম লম্বা করে দিয়ে, কিন্তু দুটো বলেছি কেন? দুটো বিষয়টা যদি আমাদের কারো অকিবহাল যদি জানকারি কম থাকে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। স্মরণ করিয়ে দেয়, এই নবীর নাম গোপন রাখলে মহাবিবাদ। কেন? নামাজের ভিতরে নবীর নামে সালাম আল্লাহ দিয়েছে, বুঝলেন না? নামাজ হয় কোরআন দিয়ে, কোরআন 2%, কিন্তু নবীর নামে হাদিস 8%। নবীর প্রশংসা করতে হবে। নবীর প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ। খুশি হয় কে? আল্লাহ। তবে আমরা নবীর প্রশংসা করব তো? সর্বসময় নবীর প্রশংসা। যখন আপনি সমাজে কাজকর্ম করবেন তখন নবীর মোহব্বতে দরুদ সালামের প্রতি খেয়াল রাখবে। আর আপনার ভামটা হবে নবীর প্রতি মোহব্বতের ভাম। মানে যেমন একটা ব্যক্তি সাপে কামড়ালে সাপের বিষ যখন মাথার দিকে ওঠে তার একটা ভাগ ভঙ্গিমা আলাদা হয়তো, তা আপনার নবীর প্রতি যখন মোহব্বত বেশি থাকবে তখন কিন্তু আপনার ভাগভঙ্গিমা ঠিক এইভাবে বোঝাতে হবে আল্লাহকে, আল্লাহ আমি আপনার নবীর মোহব্বতের পাগল, তবে আমার কোনো ইবাদত নেই আপনার কাছে, সেই ইবাদত নিয়ে আমি জান্নাত পাবো, কিন্তু আমার এতটুকু সম্ভব আপনার হাবিবকে আমি ভালোবাসি। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। তবে যারা নামাজ পড়েন না তাদেরকে বলবো একটু নামাজ পড়তে হবে। যারা পীর মাশায়েখের হাতে হাত দিয়ে মুরিদ হননি তাদেরকে বলবো, দাদু ভাই যাদের একটু বয়স হয়ে গেছে, আপনার পীর সাহেব হুজুর হয়তো ইন্তেকাল করেছেন আর আপনি হয়তো কারোর হাতে বায়াত হননি, এটা ভুল করেছেন। তানার আওলাদ যাদেরকে পছন্দ হয় তার হাতে গিয়ে আপনি বায়াত হন, নতুন করে হোক আর পুরনো ভাবে হোক, যেভাবে সিস্টেমে তিনি বুঝবে সবকটা দেবে, আপনি সবক পালন করেন, দেখবেন আপনার ইবাদত আর অন্য ব্যক্তির ইবাদত আপনি নিজে অনুভব করতে পারবেন। তবে অহংকার করা যাবে না, আপনি অনুভব করতে পারবেন যে আমার ইবাদত আল্লাহ নিচ্ছে কিনা, আপনি কিছুটা অনুভব করে বুঝতে পারবেন। আর আপনি যদি বলেন খাই দাই গান গাই তাই রে না রে নাই, বিয়াই এসছে বৌমা টুপিটা দাও, ও টুপি খুঁজতে 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 5 মিনিট লেগে যাবে, বিয়াই তখন বলে ভাই তুমি এসো আমি চাই, তকবির দিচ্ছে। কথা বোঝেন না ভাই? ওই জন্য বলছি নাতির মোহব্বত করে আপনি কবরে যাবেন কোনো লাভ নেই। কেন? নাতির দায়িত্ব আপনার নয়, আপনার দায়িত্ব আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে সন্তান, এদের প্রতি আপনার দায়িত্ব। আর আপনি নাতির চিন্তা করেছেন আর আপনার চিন্তা করলেন না, আরে নাতির চিন্তা আপনার ছেলে করবে, আপনি আপনার ছেলের চিন্তাটা করেন। কথা বোঝেন না? কিন্তু আমরা একটু আঁক বাড়িয়ে চলে যাই। মোহব্বত করা ভালো ভালো, তবে নিজের এক হাত সেলাই করে ছিঁড়ে দিয়ে এই সেলাই করে আর অন্যজনের কাছে নিজের 5 হাত ছিঁড়ে বাড়ি চলে আসবো, এটা তো বুদ্ধিমানের কাজ না। তাই বারবার করে বলবো, আল্লাহর কাছে যখন দোয়া করবে তখন আমরা দুটো হাত তুলে দোয়া করি তো বড় ভাই, দুটো হাত তুলে দোয়া করি। অনেকে আরবিতে মোনাজাত করে না, অনেক জায়গায় দেখেছি আরবিতে এত লম্বা মোনাজাত করেছে 15 মিনিট আরবিতে মোনাজাত চালিয়ে যাচ্ছে। শুধু রব্বানা জালামনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা আতমিলানা, রব্বানা রব্বানা বলে যাচ্ছে। রব্বানা মানে আমরা কি বুঝি? রব্বানা মানে হে প্রভু, জালামনা মানে জুলুম করি যে আনফুসুন নফসের উপরে, এটা না আমরা আপনারা বুঝি, কিন্তু সবাই কি বোঝে? তাহলে আরবি মোনাজাত যদি আধা ঘন্টা করি চোখ থেকে কি কান্না আসবে বলে মনে হয়? কি আমি ভুল বলছি? আরবি মোনাজাত আমি 24 ঘন্টা ধরো করলাম, একভাবে চলছে আগুনের মতো। আচ্ছা জীবনে আমাদের চোখ থেকে পানি বেরোবে?
কিন্তু ও তো ভাষা বুঝিনি, তো আমরা কাঁদবো কিভাবে? ওই জন্য আমাদের পীর মাশায়েখরা শিখিয়ে দিয়েছে, বাবা আরবি সংখ্যাটা একটু অল্প কিছু বলে তোমরা যে ভাষার মানুষ সেই ভাষায় তোমরা আল্লাহর কাছে চাও। তোমাদের পাশে যারা হাত তুলে আমিন আমিন করবে তাদের কলিজায় ওই কথাগুলো আঘাত লাগবে, তাদের কলব ফেটে চোখ থেকে পানি জারি হবে। এটা আমাদের পীর মাশায়েখ শিখিয়েছে, বলে সুবহানাল্লাহ। এবারে একটা বিষয় আসে, আমরা যখন মোনাজাত করি ওই বাপের দরবারে, মায়ের দরবারে, পীরের দরবারে, হুজুরের দরবারে, 14 গোষ্ঠীর দরবারে আমরা সব পৌঁছাই। তো 14 গোষ্ঠীর দরবারে এই যেমন লাস্টে মোনাজাত হবে, হুজুর যখন মোনাজাত করবে তখন আমরা অনেক পীর মাশায়েখ ওলি আউলিয়ার দরবারে আমরা সব পৌঁছাই না। আচ্ছা, এতগুলো 14 গোষ্ঠীর মোনাজাত নামে সব পৌঁছানো মক্কা মদিনা শরীফে হয়? অনেকে বলবে হুজুর হয় না। তাহলে আমরা করতেছি এটা ঠিক না ওরা করে না ওটা ঠিক? যদি আমাদের করাটা যদি ঠিক হয় তাহলে ওরা নিশ্চয়ই ভুল করতেছে, আর যদি ওদেরটা যদি ঠিক হয় তাহলে আমরা একটা মহাবিপদ। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, দেখি আমরা হাত তুলি আল্লাহ দরবারে মোনাজাত করি, অবশ্যই ভালো ভালো ভালো, কিন্তু আমাদের পীর মাশেরা শিক্ষা দিয়েছে তোমরা যখন মোনাজাত করবে তোমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজন যারা বিদায় নিয়েছে প্রত্যেকের নাম ধরে তোমরা মোনাজাত করো। কিন্তু অনেকে বলবে হুজুর মক্কা শরীফে আমি এত বছর গাড়ি চালিয়েছি, মদিনা শরীফে আমি এত বছর গাড়ি চালিয়েছি, কিন্তু মক্কার মদিনা শরীফে আমি তো দেখলাম না যারা 14 গোষ্ঠীর নাম ধরে মোনাজাত করে। শুধু আমাদের ইন্ডিয়াতে দেখলাম, বাংলাদেশে দেখলাম, কিংবা পাকিস্তানে দেখলাম, এরা যখন ফারাপি হইয়া দেখি হাত তুলে মোনাজাত করে, এরা তো 14 গোষ্ঠীর নাম ধরে মোনাজাত করে। হুজুর বিষয়টা আমি বুঝতে পারলাম না। আমি চট করে একটা তাদের কথা বলবো, বাবা আমাদের কাছে দলিল মক্কা মদিনা নয়, আমাদের কাছে দলিল হলো কোরআন আর হাদিস, ইজমা আর কিয়াস। এটাই আমাদের কাছে সব দেখা যায় দলিল হয়ে দাঁড়িয়ে যাবে। চলেন একটাবার এগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী বলেছেন 3টে কাজে তোমরা দেরি করবে না। 1 নাম্বার হলো বালগমিও সাল্লো না, নামাজের যখন সময় হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি নামাজের জন্য প্রস্তুতি নাও। 2 নাম্বার নবী বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি তার বিবাহের ব্যবস্থা করে দাও। নবী আমার 3 নম্বরে বললেন অমাইয়িতিনা, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার জানাজা দাফন কাফনের জন্য তোমরা তাড়াতাড়ি ব্যস্ততা হয়ে পড়ো। তাহলে এখানে নামাজের কথা আমি রেখে দিলাম, বিবাহের কথা আমি রেখে দিলাম। কোন ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় তাড়াতাড়ি তাকে দাফন কাফন করতে হবে, এটা নবী পাকের হাদিস। এক সময় নবী আমার একটা মাইয়েতের জানাজা পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। বিষয়টা ছিল কি, আমরা 14 গোষ্ঠীর নাম ধরে মোনাজাত করি, তাদের নামে সওয়াব পৌঁছায়। এটা যদি নবী আমার যদি করে থাকেন তাহলে আমাদের করাটা ঠিক, নবী যদি না করেন আমাদের করাটা এটা ভুল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী জানাজা মাইয়েতের পাশে দাঁড়ালেন, ইলা শামাতি উদুনাইহি, তিনি একটা বার তাকবীরের মতো হাত হারে বা বাঁধলেন। বাঁধার পর দেখা যায় সানা পাঠ করলেন, এমন করে দরুদ দোয়া তিনি পড়তে পড়তে একটা দোয়া বললেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব তুমি যে ক্ষমা চাইছো আমি আল্লাহ ক্ষমা করব, এটা হতে পারে না। আমার নবী জিজ্ঞাসা করলেন কেন? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, পৃথিবীর জমিনে তুমি দোয়া চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেবো, হতে পারে না। পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি কোটি কোটি মানুষেরা বসবাস করে, তুমি ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, না না এটা হতে পারে না। ইসমু, তুমি তাদের নাম বলো যারা তোমাকে ভালোবাসে, অতএব তুমি যাদেরকে ভালোবাসো। আর একটু জোরে হবে। আমরা যখন মোনাজাত করি আমাদের দাদুরা, আপনার দাদুকে আপনি চোখে দেখেন, কিন্তু আপনার দাদু আপনার ভালোবাসার সুযোগ পায়নি, চোখে দেখেননি, মানে আপনার না আসার আগে চলে গেছে, কিন্তু আপনি তাদের দাদুকে ভালোবাসেন না? বাসেন না? বাসেন। কিন্তু যারা আমাদের ভালোবাসে, আমরা যাদের ভালোবাসি তাদের জন্য দোয়া করার কথা কে বলেছেন? খোদ আল্লাহ। আর একটু জোরে বলে। আল্লাহ নবী দোয়া চাইছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। হাবিব আমি ক্ষমা করব, তোমার যারা ভালোবাসে
অতএব তুমি যাদেরকে ভালোবাসো আর তুমি তাদেরকে ইসমু, তুমি তাদেরকে একটা বার নাম বলো। আমরা যেমন দাদা দাদি নানা নানি মা বাপ বোন ভাই ধরে যেমন আমরা দোয়া চাই, নবীকে শিক্ষা দিচ্ছি আমার আল্লাহ। ও বাবাজিরা, আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন, হাবি তুমি নাম ধরে দোয়া যাও। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি যদি নাম ধরে দোয়া যাই আপনি কি ক্ষমা করে দেবেন? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, না নাম, হ্যাঁ হ্যাঁ আমি ক্ষমা করে দেব। নবী এবার নাম ধরে দোয়া চাওয়া শুরু করলেন, আল্লাহ হুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলো ইসমু, তুমি নাম বলো। আমার নবী আমার নাম বললেন, হাইয়ে না, আল্লাহ যারা আমাকে মেনে হায়াতে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। নবী আমার পরে দোয়া চাইছেন, অমাইয়েতে না, আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আমাকে মেনে আল্লাহ এদেরকে ক্ষমা করো। আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম। অশাহিদিনা, যারা এখানে হাজির হয়েছে কিংবা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম। অগয়বিনা, আমার বয়স দেখা যায় 37-38, কিন্তু আমার বয়সে আসার আগে দুনিয়াতে জন্ম হওয়ার পূর্বে আমার চোখের আড়ালে, অগয়বিনা আমার চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অসাগিরিনা, যেসব মায়েদের গর্ভে অল্প দিনের বাচ্চা এসে মৃত্যুবরণ করেছে আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, আল্লাহ যারা বয়স্ক ব্যক্তি মারা গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ জাকারিনা ও উনসানা, আমার নবী আবার পরে দোয়া করলেন, আল্লাহ যত আমাদের মা চাচি আম্মা জান খালা ফুফু ভাগ্নি আছে এদেরকে আপনি মাফ করে দাও। আমার আল্লাহ বললেন আমি মাফ করে দিলাম। আল্লাহ নবী পরে দোয়া করলেন, আল্লাহুম্মা মান আহইয়াইতা মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে যারা ইসলাম ঈমান নিয়ে বেঁচে আছে আল্লাহ এরা ক্ষমা চাইলে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। ওমান তাওফাইতাহু, যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না, ফাতাফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলছে চাইলে আমি ক্ষমা করে দিলাম। তাহলে নবী শুধু বলছিল ক্ষমা করো, আল্লাহ বলছে চলবে না, ইসমু তুমি নাম বলো। নবী নাম ধরে ধরে ক্ষমা চেয়েছে। ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের শিক্ষা দিয়েছে, তোমরা যখন ফারাফি হইয়া দেইহে হাত তুলে মোনাজাত করবে, তোমাদের বাপ দাদা নানা নানি তাদেরকে নাম ধরে তোমরা ক্ষমা চাও। তাহলে নবী যেভাবে দোয়া করেছে আমাদেরকেও সেইভাবে দোয়া করেছে। তাই তামাম বাংলা আসাম ঘুরে হাওড়া হুগলি মেদিনীপুর 24 পরগনা পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর আহমেদাবাদ নাগপুর কানপুর শিলচর গুয়াহাটি তেজপুর তামাম জায়গা ঘুরে ঘুরে একটাই কথা বারবার করে বলে, আল্লাহর ইবাদত, নবীর মহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবের খেদমত, মাজার জিয়ারাত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাআহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে আমরা যে কাজগুলো করি এই কাজগুলোর পক্ষে সপক্ষে দলিল আছে না নাই? আছে। তবে আগেরটা বললাম যেন টেনশন করো না যে সেজদা দেওয়ার সময় কবলে নাক যাবে, ভাই এগুলো কেতাবে আছে, কিন্তু দাদাবি রহমাতুল্লাহ আলাইহি বলেছে সেইটা আমি আপনাদেরকে তুলে ধরলাম যাতে ফিতনায় ফাসাদে না পড়ি। তার জন্য বইয়ের দামও বলেছি, কালারা বলেছি, পৃষ্ঠার নাম্বারটাও বলেছি, তাই না? যাতে আমিও টেনশনে পড়বো না আর আপনিও চিন্তিত হবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আর এটা তাকবীর দেওয়া যায় না? আরে তাকবীর। আর এটা জোরে হবে না? না আরে তাকবীর। আর এটা জোরে বলেন না আরে তাকবীর। তাকবীর হচ্ছে না, পিছন দিয়ে ছেলের তাকবীর দিতে হবে। নারে তাকবীর। তাকবীর হয় না একদম। এই তাকবীর বলে ভাই একটু ছেলেরা একটু গুটকা হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার একটু চুটকি রজনীগন্ধা খাও, একটু অল্প খাও, আর তোমার তাকবীর জোর হবে না, বুঝতে না? আর একটু তাকবীর দেই নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ। এখান থেকে মদিনা শরীফ কম বেশি 8,500 কিলোমিটার, কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। হাজী সাহেব ছিল না এখানে? হ্যাঁ হাজী সাহেব ছিল, আলহামদুলিল্লাহ ভালো। নামাজের কথা যখন শেষ করে দিই ছোট করে একটুখানি বলে দেই, হাজী সাহেব আছে, নামাজ পড়েছিল, আলহামদুলিল্লাহ ভালো। মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতে সওয়াব জানেন তো? জোরে বলেন।
1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনা শরীফে 1 রাকাতে 50,000 রাকাতের, প্যালেস্তাইন মসজিদ লাগছে মানে ফিলিস্তিনে সেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। তাহলে মক্কার লোক মদিনার লোক যদি ওরা 5 বছর নামাজ পড়ে আর আমরা এই এলাকার লোক যদি 50 বছর নামাজ পড়ি, ধারে বাড়ে যেতে পারবো? তাও পারবো না, তাও আমরা পারবো না। তবে এতটুকু আমি আপনাদের ছোট করে বলছি, নামাজের সম্পর্কে বলছিলাম। মক্কা শরীফে যারা হজ করতে চলে গেছে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু মক্কা শরীফে যখন চলে যাচ্ছে, ওনারা যখন আরাফাতের ময়দানে চলে যায়, আরাফাতের ময়দানে ওখানে গিয়ে মাগরিবের নামাজটা কাজা করে। কি নামাজ? মাগরিবের নামাজটা কাজা করে নেয়। সেখানে নামাজ নবীর প্রতি নাজিল হয়েছে, এই নবী নামাজ নিয়ে এসছে, আর সেই জায়গায় মাগরিবের নামাজটা কাজা করা হয়। মাগরিবের নামাজটা কেন কাজা করা হয়? নবী ওখানে কাজা করেছিল, পড়েননি। পৃথিবীর বান্দাদের উম্মাতদের আল্লাহ ওখানে আইন জারি করে দিয়েছে, তোমাদের এখানে নামাজ কাজা করতে হবে। তাহলে নবী পড়েনি, ওখানেও আমাদের পড়া যাবে না। তাহলে নামাজটা হলো কার? আল্লাহ। আর নামাজ পড়েনি কে? নবী। আর ওই নিয়মটা আল্লাহ ভালোবেসে পছন্দ করে আমাদেরকে পড়তে বারণ করে দিয়েছে, বরং কাজা করা ওখানে ওয়াজিব করে দেওয়া হয়েছে। কাজা করাটা হজের গাইড বইটা দেখে নেবেন, কাজা করাটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। তাহলে যারা বলে যে নামাজ পড়তে গেলে কোরআন ছাড়া নামাজ না, নবীর বিশাল আল্লাহর বিশাল মহব্বত করতে চাচ্ছিল, কিন্তু হিসাব করে দেখো নবী নামাজ কাজা করেছে, হাজী সাহেবরাও নামাজ কাজা করেছে। কেন? নবী যেদিকে হাজী সাহেবরা সেদিকে, নবী যেদিকে আমার আল্লাহও সেই দিকে। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কিন্তু আমাদের কপাল খারাপ হোক যাই হোক, আমরা অনেক দূরে আছি। অনেক দূরে আছি না? অনেক দূরে আছি। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যদি আমাদের বাপ দাদারা যাচাবা হয়ে মক্কা মদিনা পাহাড়ে যদি সাপ ধরা কাজ করতো, আমরা যদি জন্ম নিতাম তাও মক্কা মদিনা গিয়ে নামাজ পড়ার সুযোগ পেতাম। কিন্তু তকদির সবই আল্লাহর ইচ্ছা, খারাপ বলাও যাচ্ছে না। আল্লাহ কেন ইমানের এখানে ব্যাপার রয়েছে। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ওয়াইস করুনি পাগল আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার ও মানে। নবীজির জুবা মোবারক পেয়েছেন যিনি, নবী নবী সব সময় ছিল জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম।
নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ অবুজুল ভাই এসছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলুন আমিন। আর একটা সকলে বলেন আল্লাহুম্মা। আর একটা সকলে বলি আল্লাহুম্মা। আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার হায়াত মায়া শেষ নাকি বলো দিদি? ওই টাইম আসে না কেন? কি হলো? ঠিক আছে তো গোছি, ঠিক আছে তো, বাহ মাশাআল্লাহ। ও মানে এখন ওইদিকে যাচ্ছে, মানে এখন 10 মিনিট যাবে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন। আর এটা জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর এটা জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তবে ফের বলছি, আমরা কিছু পূর্বে আগে এখানে ছিলাম না, আমরা এসেছি। আবার এমন একটা সময় আসবে আমরা এখানে কেউ থাকবো। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংসপ্রাপ্ত মহান আল্লাহ ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বিষয়টা বলছিলাম, লাও বিষয়টা বলছিলাম কি, ওই নামাজের কথা বড় খেয়াল আছে, নামাজের কথা, তারপর নবীর কথা, তারপরে আল্লাহর কাছে গুনাহগার বিয়াদবের কোনটা দাম বেশি বলছিলাম। বলতে বলতে অনেকটা বিষয় বলতে 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 একদম চলে এসেছি আব্বা মায়ের জন্য দোকানে হাত তুলে দোয়া চাওয়া, আল্লাহকে আর নবীকে পাওয়ার সিস্টেমটা বলেছিলাম। তবে দাদু ভাই যা শুনছেন আর যা বলছি সবকিছু আপনার ভিতরে আমার ভিতরে থাকুক আর নাই থাকুক, তবে একটা কথা বলছি ভাই, একটু নামাজে সময় দেন না। ইমাম আশরাফ আলী থানি বলেছেন, নামাজের আগে যদি জিকির করে নামাজ পড়া হয়, নামাজের প্রতি একটা মহব্বত আরো বেশি পয়দা হয়। নামাজের পরে জিকির করলে যতটা না মহব্বত হয়, নামাজের আগে জিকির করলে মহব্বত হয়। ওই জন্য আমরা কি করি, নামাজের আগে একটু সময় পেলে জিকির করব, পরেও নিয়ম সিস্টেম আমরা জিকির করব। জিকিরিল্লাহ, আল্লাহর নাম স্মরণ করতে হবে। জবানে অটোমেটিক, জবানে ভিতরে, এই মুখের ভিতরে জিভটা অটোমেটিক নড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁটটা বন্ধ থাকবে, জবানটা একদম নড়বে না, ভিতরে শুধু জিভটা হালকা করে রসে রসে গিয়ে নড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিস্টেম করে নেন না বাবা, 500 বার দরুদ শরীফ পড়বো, 500 বার কলেমা শরীফ পড়বো, 500 বার আল্লাহ আল্লাহ বলবো, 500 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করব। সিস্টেম করে নেন বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নাই 500 বার বলবো। আর একটা সিস্টেম করে নাও, সূরা ইখলাস শরীফ সারাদিনে আমি 100 বার করব। দুটো তিনটে আপনি সিস্টেম করে এই গতিতে আপনি চালিয়ে যাও, দেখতে পাবেন আল্লাহ আপনাকে উচ্চ মাকাম, একটা সম্মানের জায়গা আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। বলো সুবহানাল্লাহ। কিন্তু আমরা যেভাবে নামাজ পড়ছি, দলে যাই আর দলে যাই আর দলে আসি। আমি তো কিছু বলতে পারছি না, তবু বলছি ভাই, আমি যতটুকু বলছিলাম প্রথমে, এগুলো তাসাউফ লাইন, এগুলো তাসাউফ লাইন, একটু মারেফত লাইন। ওই জন্য বলছিলাম ভাই, নামাজ পড়বেন, আল্লাহ দরবারে কাঁদবেন, যদি কান্না না আসে চেষ্টা করেন 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন, একদিন না একদিন চোখ থেকে পানি বার হবে। আর এমন সিস্টেম হয়ে যাবে, 5টা ওয়াক্তের ভিতরে কোনো একটা ওয়াক্ত কান্না, চোখের পানি আল্লাহকে না দেখালে তোমার মন ভালো লাগবে না। কথা বুঝতে পেরেছেন? এমন একটা পর্যায়ে হয়ে যাবে, আল্লাহকে আমি একটু চোখের পানি দেখাবো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোনো একটা ওয়াক্তে যখন চোখের পানি ছেড়ে দিয়ে নামাজ যখন মুসাল্লা তুলবেন, তখন মনে মনে শান্তি লাগবে যে আল্লাহ চোখের পানি একটু আপনার কাছে দেখাতে পেরেছি। আর পৃথিবীতে যত আউলিয়া হয়েছে, যত জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই বিনা কান্নায় কেউ পাবে না, চোখের পানির বিনিময় আল্লাহ দেবে। বলে সুবহানাল্লাহ।
চলেন, আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম, লম্বা চড়া নয়, আমি আপনার কাছে পর্যাপ্ত সময় দেওয়ার পরিবেশ যদি না পাই, স্বল্প সময়ের ভিতরে আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি। তবে আল্লাহর বান্দা আমরা, আমার হাবিবের উম্মত, তবে আমরা এখানে এসেছি এটা আল্লাহ পাকে শুকরিয়া, আল্লাহ আমাদের বসিয়েছেন, এটা আল্লাহ পাকে দরবারে শুকরিয়া শুকরিয়া। তবে মুহররমে আশুরায় আমি আপনার কাছে তেমন কিছু বলার অবকাশ আর সময় নেইনি, শুধু নবীর প্রশংসা বলতে বলতে এতটা সময় পর্যন্ত পৌঁছে গেছি। ও বাবাজিরা, আমার কথাটা একটু ভালো করে খেয়াল করে শুনবেন। ইমাম হাসান আর হোসাইন সম্পর্কে আমরা বারংবার ঘটনা শুনি, তবে আপনার কাছে একটাই কথা আমি বলি, আজকের এবারে হলো কি বার? সোমবার। আমরা সোমবার অবশ্যই ভালোবাসি, শুক্রবার অবশ্যই আমরা ভালোবাসি, সোমবার আর শুক্রবারে আমরা অবশ্যই ভালোবাসি। যারা সপ্তাহে দুটো করে রোজা রাখে, অধিকাংশ সোমবারে রাখে, অধিকাংশ যারা শুক্রবারে রোজা রাখে, কিন্তু অবশ্যই ভালো ভালো বাপ, আমি আপনার কাছে একটাই কথা বারবার বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআনের দিকে তাকাই। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, বিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, শুক্রবার যখন জুম্মার দিন হাজির হয়ে যাবে, তোমরা কেনাকাটা বন্ধ করে দিয়ে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘরে হাজির হয়ে যাবে। আল্লাহ শুক্রবারে পক্ষে, কিন্তু দয়ার নবীও শুক্রবারে পক্ষে। হাদিস শরীফে আমরা পেয়েছি নবীও সোমবারে পক্ষে, কারণ নবী দুনিয়ার জমিনে এসেছে সেটা ছিল সোমবার সোমবার সোমবার। ও বাবাজির, আমি আপনাকে বোঝাতে চাই, ইমাম হাসান আর হোসেন হুজুরের ঘটনা আমরা অনেকে শুনেছি, তবে একটা কথা আমি আপনাকে সংক্ষেপে বোঝাতে চাই। যারা মাওলানা পড়েছে, যারা বুখারী পড়েছে, ইমাম হাসান আর হোসেনের হুজুরের সম্পর্কের হাদিসের চ্যাপ্টার মাওলানা ক্লাসে বড্ড একটা পাওয়া যায় না। খুব ভালো করে বুঝবে, যারা মাওলানা পড়েছে, মাওলানা ক্লাসে ইমাম হাসান আর হোসেন হুজুরের হাদিস সম্পর্কে বড্ড একটা বেশি পাওয়া যায় না। তবে কি পাওয়া যায় বলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, সংক্ষেপে বলছি। কিন্তু ইমাম হাসান আর হোসেন হুজুর সম্পর্কে যদি এই হাদিসের কেতাবের ভিতরে যদি বিশিষ্ট কিছু না থাকে, অন্য হাদিসের গ্রন্থে অনেক ব্যাখ্যা, অনেক তাৎপর্য, ভালোবাসা, মহব্বত ইত্তেবা এসছে। তার ভিতরে সংক্ষেপে এতটুকু বলি, আমার নবী ইমাম আর হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, তাদের মহব্বতে ভালোবাসায় তিনি যেন মিশে গিয়েছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন একটা অন্না নিয়ে, এতে আছে ফাতেমা, এতে আছে মাওলা আলী, এতে আছে ইমাম হাসান, এতে আছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। এদেরকে যারা কষ্ট দেবে, আমাকে কষ্ট দেওয়া হয়, এদেরকে যারা ভালোবাসবে, আমি রাসূল আমাকেও ভালোবাসা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তবে আমরা আহলে সুন্নাত আল জামাত, আমরা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আমরা প্রত্যেককে ভালোবাসি। তবে আজকের একটা জায়গা দেখেছিলাম, এজিদকে কাফের কি বলছে, এজিদকে লানত বলছে, কে কি বলছে না বলছে। আজকের ঠিক ঢোকার আগে একজন ফোন করে বলছে, এই বিষয়ে আপনার মত কি? আমি বললাম, বসিরহাট হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর অমুক ব্যক্তিকে কি কাফের বলা যাবে? বসিরহাট হুজুর এক বাক্যে বলে দিয়েছিল, বাবা অযথা কাউকে কাফের বলে আমার তলা ফাটাতে চাইনি। কথা বুঝতে পেরেছেন? কাফের কি না কাফের আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমাদের পীর মাশায়েখরা যে সিস্টেমে চলেছেন, আমরা সেই সিস্টেমে চলি। তবে বেরেলিদের মত বদলিয়ে আমরা বিশাল কিছু নিশানা উপরে তুলতে দেবো না, লাস্টে ওই নিশানা হয়তো ধরে রাখতে পারবো না, মাথায় পড়বে। কথা বুঝতে পেরেছেন? অনেক কথা বলেছি, সংক্ষেপে এতটুকু বলেছি ভাই। শেষ কথা বলছি, আপনার যদি উযু না থাকে আজান দিতে পারেন, উযু না থাকে কবর জিয়ারত করতে পারেন, ওযু না থাকে তসবিহ পড়তে পারেন। তবে এই না বিনা ওযুতে আজান দেবেন আর বিনা ওযুতে তসবিহ পড়বেন। কথা বুঝতে পেরেছেন? যদি ওযু না থাকে আজান তো বাজাবে, বিনা ওযুতে কবর জিয়ারত করা যেতে পারে, বিনা ওযুতে সালাম কিয়াম করা যেতে পারে, বিনা ওযুতে ওয়াজ করা যেতে পারে, বিনা ওযুতে ওয়াজ শোনা যেতে পারে, বিনা ওযুতে ছাগল বকরি দম্মা মহিষ জবাই করা যেতে পারে, বিনা ওযুতে সালামে কিয়াম করতে পারে, বিনা ওযুতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারে, বিনা ওযুতে কোরআনে হাত না দিয়ে কোরআন মুখস্থ থাকলে পড়তে পারবে। আর হানাফি মাযহাবের মাসালা হলো, উযু করেছো আর পাশে মেয়ের বাড়ি বিয়ে দিয়েছো, মিলাদে এসে মেয়ের বাড়ি গিয়ে তরকার খেয়েছো, মনে হচ্ছে উযু আছে না গেছে। হানাফি মাযহাবের মাসলা হলো বাড়ি গিয়ে আরেকবার উযু করে এসো।
কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলো বিনা ওযুতে করা যেতে পারে, তবে এই না যে বিনা ওযুতে করতে হবে, এটা আমি বলছি না, আবার যেন ভুল বুঝো না। তবে এতটুকু বলছি, বিনা ওযুতে নামাজ পড়া যাবে না। সন্দেহ হলে আবার নতুন করে উযু করতে হবে। নামাজের কথা বলছিলাম, নামাজ হয় কি দিয়ে? বড় ভাই কথা বলেন না কেন? নামাজ হয় কি দিয়ে? তোরা তো কালকের কারা খরিদ্দার, জানিস না কি হচ্ছিল এর আগে? এর আগে কি হচ্ছিল আব্বু তুমি জানো না? তোমার বাপ চাচারা বসে আছে। সূরা ফাতিহা কোরআন, বিসমিল্লাহ কোরআন, অন্য একটা সূরা কোরআন, আর যা আছে রুকু সেজদা সালাম যা আছে তাশাহুদ দরুদ শরীফ সবকটা হাদিস হিসাব করে পাওয়া যায়। কোরআন হলো 2%, হাদিস হলো 8%। তাহলে আল্লাহরে ভালোবাসতে গিয়ে নবীর নামটা লুকাচ্ছিলে, আর যারা নবীর নামটা লুকায় তারা মুনাফিক। মুনাফিকে জানাজা পড়া, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা, বলেছিলাম না? কবরের কাছে যাওয়া দোয়া করে করা হারাম, কিন্তু গোলা দড়ি দিয়ে বিষ পান করে মদ খেতে খেতে মারা গেলে তাদের জানাজা পড়া যাবে, কিন্তু মুনাফিকে জানাজা পড়া যাবে না। অনেক কথা বলেছি, ভাই এসছে কিছুক্ষণ বলবে। আমার ভাই তিনি একটু সময় নিয়ে আছে, তোরা রাস্তায় এসছে। আল্লাহ আমাদের সকলকে বলা আর শোনা, তার ভিতরে আল্লাহ আমলি আর জিন্দেগি দান করেন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন কাছে চলি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীরজাদা